ওর সমস্ত কিছু আমার কাছে। তারা তো কিছু দেখাতে পারছে না, যার সাথে ছবি, একটা ফটো নিয়ে আমার উপর এরকম টর্চার করতে পারে না, তাই তো মা? এই তুমি কার কাছে থাকবে? আচ্ছা, এই ফটোটা ঠিক আছে, এটা কি সোনামার ফটো? আদৌ এটা সোনামার ফটো? তারা যদি সোনামার ফটো যদি হতো, তারা সোনামাকে চাইছে না, তারা টাকা চাইছে। কি তোমার ফটো? তোমার ফটো? এই বলো না, 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 না। তোমার ফটো এটা? না বলো না, না বলো না। হ্যাঁ, মোনা, নুনু। নুনু। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে সোনামার সাথে দেখা। আমি আর সোনাম একদিন কিছুর জন্য ভিডিও ছাড়ি নাই, কি বৃত্তান্ত কি ব্যাপার আপনাদের কাছে সমস্ত কিছু মানে বলার জন্য আজকে ভিডিওটা করছি। মামি দাঁড়াও, এরকম করো না শোনা, এরকম করো না। জোরে গলায় কথা বলতে ভালো লাগে না, শরীর খারাপ। কি তো অ্যাকচুয়াল বন্ধুরা যে ব্যাপারটা হয়েছে ঠিক আছে, এতদিন পরে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ব্ল্যাকমেল মানে আমাকে ধমকি দেওয়া হচ্ছে, বা আমার উপরে অনেক কিছু কথাবার্তা হচ্ছে, টর্চার করা হচ্ছে। হ্যাঁ কি মা, কি 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 পায়ে কথা বলতে শিখেছো? বলো পায়ে কি, পায়ে কি হচ্ছে মা? কি 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 হ্যাঁ? তো এতদিন পরে সোনামার ছোটবেলার ছবি আমার কাছে এসছে। সোনামার ছোটবেলার ছবি আমি পুরো বৃত্তান্ত খুলে বলতে চাইছি না, নাম্বার হোয়াটসঅ্যাপে দেখাতেও চাই না। দেখালে হয়তো আপনারা হয়তো বা এর ভিতরে কিছু শত্রু আছে, তারা আবার তাকে আবার ফোর্স করবে আমাকে টর্চার করার জন্য, আমাকে উল্টোপাল্টা কথা শোনানোর জন্য, ঠিক আছে? তো আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি, ছবিটা আমি আপনাদেরকে দেখাবো। এটা কি সত্যি সোনামার ছোটবেলার ফটো, নাকি আমার উপরে মানে শত্রু, আমার পিছনে শত্রু লেগেছে? আমি বুঝতে পারছি না কিছু, যে আমার সাথে কি হচ্ছে। আস্তে আস্তে দিনের পর দিন আমার সাথে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো ওই জন্য আমি এতদিন এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম, খুব টেনশনের মধ্যে ছিলাম। ওই জন্য আমি সোনামার ভিডিও ছাড়ি নাই। তো আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি, আপনারা একটু প্লিজ একটু হয়তো অনেকজন চিনতে পারবেন যারা বাচ্চা কাচ্চা মানুষ করেন ছোটবেলা। হ্যাঁ মাম। তো আমি যারা ছোটবেলা থেকে বাচ্চা কাচ্চা মানুষ করেন তারা হয়তো বুঝতে পারবেন যে এটা সোনামার ছোটবেলার ছবি কিনা। আমি ফটোটা দেখাচ্ছি, মানে এমন কি এরকমই বলছে যে মানে একটা মোটা অঙ্কের টাকা ডিমান্ড করছে, টাকাটা দাও, দিলে আমরা আর বাচ্চার প্রতি কোনো কিছু বলবো না, বাচ্চা তোমার কাছে থাক। তো এখানে বাড়ি না, আসাম, আসাম ওই দিক, ওই লাইনটায় বাড়ি। একটা দুর্ঘটনা, দুর্ভাগ্যবশত সোনামাকে আর খুঁজে পাওয়া যায়নি, এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে? তো যাই হোক, ওরা তো লিগালি একটা জিনিস কি জানেন, লিগালি কোনো ডকুমেন্টস আমাকে দেখাতে পারছে না। আচ্ছা দেখাচ্ছি আমি আপনাদেরকে। আপনার এই ফটোটা ঠিক আছে, এটা কি সোনামার ফটো? আদৌ এটা সোনামার ফটো? তারা যদি সোনামার ফটো যদি হতো, তারা সোনামাকে চাইছে না, তারা টাকা চাইছে। আর কোনো লিগালি কোনো ডকুমেন্টস দেখাতে পারছে না। এটা কি সোনামার ফটো? আমি এর স্ক্রিনও দিয়ে দেবো, সম্ভবত যদি পারি তো স্ক্রিনও দিয়ে দেবো। এটা কি সোনামার ফটো বন্ধুরা? তোমার ফটো মা এটা? তুমি দেখো তো তোমার ফটো। হাই ও, তুই হাই বললে হয়ে গেল। তোমার ফটোটা মা? নুনু। নুনু, এটা নুনু। হ্যাঁ নুনু। তো এই ফটোটা নিয়ে আমাকে প্রচন্ড ব্ল্যাকমেল করা হচ্ছে, মানে আমি আপনাদেরকে কি বলবো, যার কারণে আমি হচ্ছে ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি এতদিন সোনামার ভিডিও করতে পারিনি, আমার চ্যানেলে কোনো স্ট্রাইক ফেস্ট্রাইক কিছু আসে নাই। কারণ আমার চ্যানেলে স্ট্রাইক কিসের জন্য আসবে? আমি তো আর বোকাশোকা মানুষ নয়। বা ইউটিউবে আমি আজ 1-1.5 বছর পড়ে রয়েছি, তো আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছু বুঝি, কোন ভিডিও স্ট্রাইক দিতে পারে, কোন ভিডিও স্ট্রাইক দিতে পারে না। তো অনেকজন বলছে রোহানদার চ্যানেলে তো স্ট্রাইক আছে, ওই জন্য রোহানদা ভিডিও ছাড়তে পারছে না। আমার চ্যানেলে কোনো রকম কোনো স্ট্রাইক আসেনি। তো এই ফটোটা নিয়ে খুব টর্চার হচ্ছে আমার উপরে। তো তারা যদি সোনামাকে নিতে চায় আমি রাজি আছি, যদি প্রকৃত বাচ্চাটা ওদের হয়। তো এতদিন পরে আজ 1-1.5 বছর পরে তো এরকম 1-1.5 বছর পরে এরকম মানে কথাবার্তা উঠছে। যদি নিতে চায়, কথার কথা, তারা নিতে চাইলে আমি 100% দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আমার যত কষ্ট। কিন্তু তারা তো নিতে চাইছে না, তারা শুধু টাকা ডিমান্ড, শুধু টাকা 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 করছে, আবার মোটা অঙ্কের অনেক টাকা ডিমান্ড করছে, এমন এমন ভয়েস করছে, এমন এমন আমার কাছে সমস্ত কিছু রেকর্ডিং আছে। বাধ্যতামূলক যদি সেরকম পর্যায়ে পড়ি আমি আপনাদের সবকিছু শোনাবো। এখন শোনাতে চাইছি না, বা এখন কিছু দেখাতে চাইছি না, শুধু এটুকু আমি আপনাদের আপডেট বলে দিলাম যে এরকম এরকম হচ্ছে আমার সাথে, বাস। আর যদিও টাকা চায়, যদি আমার সামর্থ্যের মধ্যে যদি থাকতো আমি অবশ্যই টাকা দিয়ে দিতাম। এমন ডিমান্ড করছে, মনে মনে করছে এই বাচ্চাকে নিয়ে প্রচুর টাকা ইনকাম করে নিয়েছি, সেই সব সমস্ত কিছু ধরে এরকম করছে। কিন্তু তারা লিগালি কোনো ডকুমেন্টস দেখাতে পারছে না আমাকে। আর সমস্ত কিছু আমার কাছে আছে, আমার বাবা মার নামে আছে। শোনো, আমার সবকিছু আমার বাবা মার নামে আছে। কারণ আমার নামে তো হবে না, পসিবল নয়, আমার বাবা মার নামে সবকিছু আছে। হ্যাঁ, উয়া! এসে মা, এসে আমার সোনামা দেখো এবার কেমন কেমন লাগছে দেখো। এতদিন পরে সোনামা, এ মাম্মি এদিকে আয়। তুমি কেমন আছো মাম্মি? কেমন আছো? বাবা বলে ভালো। হ্যালো না, ভালো। হ্যাঁ ভালো। বলো হ্যালো, বলো হ্যালো। কি হলো? তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা যারা যারা যদি বুঝতে পারেন যে ভিডিও ফটোটা সোনামার, তো আপনারা কাইন্ডলি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, হ্যাঁ? তো এতদিন পরে সোনামাকে নিয়ে আসা, আপনারা সোনামার চাঁদ মুখখানা দেখতে চান। আমি সোনামাকে আমি ভিডিও করতে, ওকে নিয়ে ভিডিও করতে আমি ভয় পাচ্ছিলাম।
প্লাস আমার বাড়িতে একটা পারিবারিক সমস্যা। আমি প্রতিটা ভিডিওতে আস্তে আস্তে সমস্ত কিছু খুলে বলবো যে কি সমস্যা হচ্ছে না হচ্ছে। এই এই এই, এই, কিন্তু যদিও সোনামার হয় এরকম ফটো অবশ্যই পাওয়া যায়, কেন পাওয়া যায় না? এরকম ফটো অনেক কিছু অনেক রকম ভাবে একটা বাচ্চার মুখতি একটা বাচ্চা হতে পারে, একটা বাচ্চার মুখতি ছোটবেলার মানে একই রকম দেখতে থাকতে পারে। তো সেটা নিয়ে তো এরকম আমার সাথে এরকম টর্চার করবে। তা আসানসোল, আসানসোল কোন জায়গা আমি এখনো যাইনি, জানিও না। দেখি দেখি আমার মাকে দেখি একবার, আমার মা কই। তো ব্যাপারটা হচ্ছে এটাই, এই জন্য আমি সোনামার ভিডিও 8-10 দিন ছাড়ি নাই। তো সোনামা আমার সাথে থাকবে সারা জীবন, এটুকু। তাতে যতটুকু মানে মানে যতটুকু করতে হলেও আমি সেটুকু করবো। তো সোনামাকে আমি রাখবো, তাই তো মা? এই শোনো, এই একটা কথা বলি, শোনো শোনো শোনো, এই এত রাগ ভালো না, বস এখানে বস। শুধু রাগ করবে, তো রাগ ছাড়া আর কিছু বোঝে না, জানে না। বা এ মা, এই এদিকে আয়, আসো। তুমি তো কথা বলতে পারো। এই আয় ব্যাংক, শুধু রাগ আর রাগ। এদিকে আয়, বস বস এখানে বস, বস 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 বস। এত রাগ কি তোমার? একদম করে পাঠিয়ে দেবো বিদেশে, বিদায় আসে, ঠিক আছে? বস। মা আমার কাছে থাকবে তো? হ্যাঁ, সোনা পাখি আমার, বলো আমি, বলো না। আরে ওই না, ওই না সোনা রে, ওই না ওই না ওই না ওই না। চলো ওঠো, গাড়ি 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 তোলো। চলো মা, গাড়ি তোলো গাড়ি তোলো গাড়ি তোলো। হ্যাঁ গাড়ি। এ আমি কথা বলতে পারবে, কথা বলবে না, ঠাই করে লাগাবে একদম পুরো কানের গোড়ায় করে, জানিস তো? ইচ্ছা করে কথা বলবে না। কথা বল, কথা বল, এই কথা বল, কথা বল, কথা বল। পাপা, আমি তোমার, আবার ঢং করে তোমার। এই চলে যাচ্ছি, যা। তুই থাক, আর তোর গাড়ি চাবি থাক, যা থাক, ওখানে থাক। টাটা, বাই, যা যা যা, তুই চলে যা। আমার গাড়ি গাড়ি কাজ থাকবে, তুই গাড়ি হাত দিবি না, যা পালা। গাড়ি চাবি দে, চল, ছাড় ছাড়, যা যা বাবা, যা। তুমি খুব ভালো, যাও চলে যাও, যাও, খুব সুন্দর, যাও চলে যাও, একদম সসম্মানে চলে যাও, যা যা যা, সসম্মানে চলে যাও আমার সামনে, যা। কথা বলতে পারবে, কথা বলবে না, যা। পুরো বাড়ি বাড়ি জিনিস, বাড়ি জিনিস, বাড়ি জিনিস তো, যা। আবার আমার দিকে তাকাচ্ছি কেন? যা যা। এত হেঁকাতে হয়ে গেছে না এ, যা। যেতে বললাম না তোকে, যা। কথা বলতে পারবে, কথা বলবে, নাটক করবে সব সময়। থাকবে না তোমার সাথে? চল চল, তোকে নিয়ে দিয়ে আসবে, এক্ষুনি দিয়ে আসবে, চল চল চল। টাটা কর, 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 এরকম টাটা কর। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। এই পর্যন্ত ছিল। আর আমরা শোনার জন্য আপনারা সবাই দোয়া আশীর্বাদ প্রে করবেন, যাতে আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকতে পারি, ভালো থাকতে পারি। এবং যিনি ওই ফটোটা পাঠাচ্ছে, হয়তো উনি বুঝতে পারছে না, হয়তো অনেক রকম থাকি বাচ্চাদের মধ্যে দেখতে হতে পারে ছোটবেলা। তো এখন ওই ফটোর সঙ্গে আমি কোনো মিল পাচ্ছি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে উনি কোনো অরিজিনাল প্রুফ দেখাতে পারছে না, যেটা ওনার এটা হ্যান ত্যান। তো আমি যখন বলেছি ডিএনএ করবো, তখন উনি ভয় পেয়ে গিয়েছে, ঠিক আছে? তো টাকা পয়সা ডিমান্ড করছে। আর যদি সেরকম এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি কিছু হয়, আমি অবশ্যই আপনাদের কাছে সমস্ত কিছু মানে রেকর্ডিং বা কথাবার্তা যেগুলো হয়েছিল সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো আমি টাটা করে দেবো, শোনা মা, চুমা দিই।